গৌস পাকের মা বলছে বাচ্চা তো রোজা রাখতে শুরু করেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতা বলছে বাচ্চা তো রোজা রাখতে শুরু করেছে। আমার আপনার মতন বাপ যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে সংস্কান বিচারি হসপিটাল নিয়ে যেত। বাচ্চা দিনে দুধ খায় না, রাত্রে খাচ্ছে, হ্যাঁ কি হয়েছে না হয়েছে। কিন্তু গৌস পাকের বাবা ইমানদার ছিল, আল্লাহর ওলি ছিল, তার মা ছিল উম্মুল খায়ের ফাতেমা ওলিয়া। বলে আমার ছেলে দিনে দুধ পান করে না, রাত্রে দুধ পান করে। পৃথিবীতে এমন ঘটনা কোথাও শুনেছেন গৌস পাক ছাড়া কারোর ছেলে দিনে দুধ পান করে না, রোজা রাখছে? হ্যাঁ 24 ঘন্টা দুধ পেলে তো খেয়েই যাবে, খেয়েই যাবে, খেয়েই যাবে। হ্যাঁ কিন্তু আমার গৌস পাক দিনের বেলা খেতেন না। যেদিন ঈদের চাঁদ উঠে 29 দিন, আকাশে মেঘলা, আকাশ মেঘলা, মানুষ চাঁদ দেখতে পেল না, সবাই হয়রান যে কি করে আজকে আমরা রোজা রাখবো। গ্রামের সকলে বলল দেখো আব্দুল কাদের যদি দিনে না খায় তো আমরা রোজা রাখবো, আব্দুল কাদের যদি দিনে খায় তাহলে আমরা ঈদ করে দেব। বলুন সুবহানাল্লাহ। 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 সবাই আব্দুল কাদেরের বাড়িতে এসে হাজির। আব্দুল কাদের জিলানী এর মাকে জিজ্ঞেস করছে, ওগো উম্মুল খায়ের ফাতেমা, তোমার বাচ্চা কি দিনে দুধ পান করেছে? বলে না। তাহলে আজকে আমরা সবাই রোজা রাখবো, কালকে আমাদের ঈদ হবে। কারণ আব্দুল কাদের যেখানে না খেয়ে আছে সেখানে বুঝবো এটা হচ্ছে রমজান মাস, রোজার দিন চলছে। আর আব্দুল কাদের জিলানী যদি খেয়ে নিত তাহলে আমরা ঈদ করে নিতাম। আব্দুল কাদের শান দেখেন, আল্লাহর ওলির শান দেখেন, বুজুর্গের শান দেখেন, এত বড় শান। আমার আব্দুল কাদের জিলানী যখন বক্তব্য দিতেন তো তার স্টেজে ৭৪ থেকে ১ লাখ মানুষ থাকতো। ১ লাখ মানুষের সামনে বক্তব্য দিতে তো যেমন সামনের কাতারের মানুষ যেরকম শুনতো, পিছনের লোক তেমনই শুনতে পেত। আমি আমার বক্তব্য জুম্মার দিনে যদি বিনা মাইকে দিই, সামনের কাতারের লোক বেশি শুনতে পাবে, পিছনের কাতারের লোক কম শুনতে পাবে। কিন্তু গৌসে পাকের শান, গৌসে পাকের সম্মান, গৌসে পাকের প্রমাণ যে তিনি যেমন বলতেন প্রথম কাতারে শেষ কাতারে সেরকম আওয়াজ শোনা দিত। আমার গৌসে পাক 13টা ইলমের শিক্ষা দিতে, সপ্তাহে 3 দিন করে বক্তব্য দিতে, শুক্রবারে রাত্রে বক্তব্য দিতে, বুধবারে রাত্রে বক্তব্য দিতে, সোমবারে রাত্রে বক্তব্য দিতে, আর বাকিটা ক্লাস করতেন। আমার গৌস পাক একদিন বক্তব্য দিচ্ছে, আপনার মিনিমাম 60 থেকে ৭৪ হাজার লোক এর সামনে। এরকম মাজমুয়াতে আমরা পেয়েছি, কোনোদিন পাইনি। গৌস পাক বক্তব্য দিচ্ছে, এক আল্লাহর ওলিকে কিন্তু লেগে গেছে পায়খানা। তো এদিকে তাকাচ্ছে তো 20,000, 20,000, 30,000 লোক আছে। তো 20,000 লোক যদি থাকে ওদেরকে এড়িয়ে যেতে যেতে সময় লাগবে না? পিছনে দেখছে তো 20,000, 30,000, ডান দিকে দেখছে 20,000, সামনে দেখছে 20,000, বেসুমার পায়খানা হয়ে গেছে। খুবই কষ্ট, আল্লাহ আল্লাহ করছে, মনে মনে বলছে গৌস পাক আমি কি বেজ্জত হয়ে যাব? আমি কি অপমান হয়ে যাব? এই খেয়াল কেমন এনেছে? গৌস পাক বক্তব্য দিতে দিতে নিজের রুমালকে চালিয়ে দিল সেই ব্যক্তির দিকে, আর উঠতে উঠতে গিয়ে সেই ব্যক্তির মাথার সামনে পড়ে গেল। আর সেই ব্যক্তি বলল যে আমি চোখ বন্ধ করলাম তো জঙ্গলে আছি, আমি চোখ বন্ধ করলাম তো জঙ্গলে আছি। ডান দিক বাম দিক সামনে পিছনে তাকালাম, কেউ নাই। আমি আমার কাজ করে ছেড়ে দিলাম, পায়খানা করে নিলাম, পেশাব করে নিলাম, আবার চোখ বন্ধ করলাম তো স্টেজে বসে আছি। বুঝতে পারলে? তার মাথার সামনে গিয়ে ছাদের মতো হয়ে ঢেকে গেছিল, মানুষ কেউ দেখতে পাচ্ছিল না। এর নাম হচ্ছে গৌসে পাক। গৌসে পাক এর নাম আদবের সাথে নেই, ইমান তাজা হবে।
গৌস পাক এর স্মরণ সর্বদা রাখে, চিশতি রাখে তো চিশতির পরে কাদরি লাগা, আশরাফি রাখেন আশরাফির পরে কাদরি লাগা, আপনার নেজামি লাগা নেজামের পরে কাদরি লাগা। হার সিলসিলাতে কাদরি আছে, কিন্তু কাদরিতে কোনো সিলসিলা নেই। কারণ ডাইরেক্ট মায়ের দিক থেকে আর বাবার দিক থেকে ছিলেন হাসানি হুসাইনি। আমার গৌস পাক হাসানি এবং হুসাইনি ছিলেন। তার আওলাদ হচ্ছে আব্দুর রাজ্জাক নুরুল আইন মাকদুমের আপনার কুসা সন্তান। মাকদুমের মাজার শরীফ যাবেন তো দুটো মাজার দেখতে পাবেন। সেই মাজারের পবিত্র চাদর মোবারক আমি খুশনসিব, আমি একজন গুনাহগার ব্যক্তি, কিন্তু খুশনসিব আমি চাদরটা পেয়েছি। আল্লাহ জ্ঞানী, এটাই হচ্ছে আমার সঙ্গের সাথী, এটাই হচ্ছে আমার বক্তব্য দেওয়ার সাথী। আপনারা দোয়া করবেন যেন সারাটা জীবন আশরাফিতেই থাকতে পারি, আর আশরাফিতে থেকেই যেন মরতে পারি। আমার প্রিয় মুর্শিদ যেন আমার প্রতি রাজি থাকে, আর পীর যার প্রতি রাজি থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার অধিকার পেয়ে যাবে। পীরকে রাজি করে, হ্যাঁ? আমার প্রিয় মুর্শিদকে হার সাল নিয়ে আসেন। প্রত্যেক দিন আপনারা কেছো সাজান, আপনার প্রত্যেকটা উরুসে কেছো সাজান। এবার কয়েকজন গিয়েছিল কেছো সাজ, আমার দাঁতের ব্যথা উঠে গেল। সারাটা দিন জানেন ওই লোকটা এখানে ছিল, ওই মুসাফা করে চলে গেছে। ওই বলতে লাগলো এত দাঁতের ব্যথা সহ্য করতে পারি না, ব্যথার জ্বালাতে ডবল ডবল ট্যাবলেট খাই, কিন্তু মাকদুমের পবিত্র পানি একবার যখন পান করেছি ব্যথা তো ব্যথা দূরের কথা। আরে আমি এটাই মনে করি আমার মাকদুমের কারণে যেই দাঁতে ব্যথা ছিল আমি মরে গেলাম, সেই দাঁতের ব্যথা আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মাকদুমের কারাম আছে, আমার মাকদুমের শান আছে। তার জন্য মাকদুম হচ্ছে খাঁটি সাইয়্যেদ, আব্দুর রাজ্জাক নুরুল আইন খাঁটি সাইয়্যেদ, আমার পীর মুর্শিদ খাঁটি সাইয়্যেদ, টিটিএস সাইয়্যেদ, কোনো ভয় নাই। বাপের দিক থেকেও সাইয়্যেদ, মায়ের দিক থেকেও সাইয়্যেদ, বাবার দিক থেকেও সাইয়্যেদ, নানার দিক থেকেও সাইয়্যেদ, নানির দিক থেকেও সাইয়্যেদ, মামুর দিক থেকেও সাইয়্যেদ, সব দিক দিয়ে সাইয়্যেদ, সব দিক থেকে সাইয়্যেদ আছেন। আমরা পীর পেয়েছি, যোগ্য পীর, আশরাফি হর জায়গায় रहेगा। তাই তো আহমদ হক নুমা दिया, अशरफ बा खुदा दिया, मुझको मेरे करीम ने पीर बहुत बना दिया। सिलसिला मिला अशरफी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। सिलसिला मिला अशरफी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা নাত আপনাদেরকে শোনাই। নাতটা শুনতে চেয়েছে। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আর বেশিক্ষণ বক্তব্য দিব না। শারীরিক অসুবিধার মধ্যে আমি আছি এবং সামনে আগামী 24 তারিখের জন্য রেডি আছি ইসলামপুর জালসার জন্য। আমি কোনো জালসাতে বলি না, কিন্তু বাধ্য হয়ে আপনারা পীর ভাই যেহেতু বলে দিলাম, আমার শারীরিক অসুবিধা খুবই আছে, তো আমি এখান থেকে বক্তব্যের ইতি রেখে টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি নাচটা শুনিয়ে শেষ করে দিচ্ছি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে।
বাবা বলেন ও গো আমেনা, মাচালকে বলো বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো আমেনা, আমি থাকিতে চিন্তা করো না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছিলেন মায়ের পেটে, চারজন নারী এলো খিদমতে, নারীগুলো এত সুন্দরী, তারা সবাই প্রিয় নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। গালাবি শরীফ যারা পালন করবে একটা আমল শিখিয়ে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার, ডেলি বৃহস্পতিবার বাড়িতে ইমাম সাহেবকে ডেকে হোক বা তলবা এজামকে ডেকে হোক, গৌস পাকের নামে কেউ যদি ফাতিহা চড়ায়, কেউ যদি ফাতিহা করে, তাহলে সেই বাড়িতে কোনোদিন অভাব হবে না। কেউ যদি বিপদে পড়ে ইয়া গৌস আল মাদাদ বলে, তাহলে সঙ্গে সঙ্গে গৌস পাক কবর মুবারক থেকে, বাগদাদ শরীফ থেকে তার সহযোগিতা করে। কেউ যদি অসুবিধাতে পড়ে ইয়া গৌস আল মাদাদ বলবে। বুঝতে পারলেন? গৌস পাকের অনেক বড়